বিসমিল্লাহ রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মে মাসের 21 তারিখ বুধবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 15 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে, যা হোক ঘরেই আছি। তো এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে মনু মিয়াকে ঘোড়া উপহার দিতে চান চট্টগ্রামের ব্যবসায়ী। সেই সাথে এই মনু মিয়াকে ঘোড়া কিনে দিতে চান, ঘোড়া কিনে উপহার দিতে চান আরও একজন ব্যক্তি। তার নাম হচ্ছে খায়রুল বাশার। তিনি ছোট পর্দার একজন অভিনেতা। তো এবার এই মনু মিয়াকে কেন দুই ব্যক্তি ঘোড়া কিনে উপহার দিতে চান সেই বিষয়টি আপনাদেরকে জানাতে চাচ্ছি। বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকাতে এই মনু মিয়া এবং তার ঘোড়াকে নিয়ে বেশ কয়েকটি খবর প্রকাশ করা হয়েছে। তো সেই খবরগুলো পড়ে যে বিষয়টি বুঝতে পারলাম সেটা হলো এরকম যে কিশোরগঞ্জ জেলার ইটনাতে মনু মিয়া নামের একজন ব্যক্তি আছেন, যার একটি লাল ঘোড়া আছে। আর এই মনু মিয়াকে কিশোরগঞ্জ এলাকাতে কবর খোদক কিংবা গোর খোদক হিসাবে সবাই চেনে। গত প্রায় 40 বছরের অধিক সময় ধরে এই মনু মিয়া কিশোরগঞ্জ এলাকাতে প্রায় 3,500-এর অধিক কবর তিনি খনন করেছেন। তো এটি কিন্তু যেই সেই কথা না। কিশোরগঞ্জ জেলার যে এলাকাতেই তিনি মৃত্যু খবর শুনতেন, তিনি তার লাল ঘোড়ায় চেপে ছুটে যেতেন সেই মৃত মানুষের বাড়িতে গিয়ে যেটি করতেন, মৃতের যারা আত্মীয় স্বজন থাকতেন তাদের সাথে কথাবার্তা বলতেন এই মনু মিয়া। এরপর কথাবার্তা বলে তারা যেটি সিদ্ধান্ত দিতেন যে এই লাশের কবর হবে তাদের বাড়িতে অথবা তাদের পারিবারিক কবরস্থানে অথবা কবরস্থানে, যেখানেই হোক তিনি সেখানে নিজে কবর খনন করে তারপর লাল ঘোড়া চেপে আবার তিনি তার নিজ বাড়িতে চলে আসতেন। তো হঠাৎ করে এই মনু মিয়া একদিন অসুস্থ হয়ে পড়েন। হয়ে যাবার পর তাকে ঢাকায় নিয়ে আসা হয় এবং ঢাকায় একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন থাকেন, এখনও তিনি চিকিৎসাধীন আছেন। এরপর যেটি হয়, তার যে লাল ঘোড়াটি তিনি তার বাড়িতে রেখে আসেন। কিছু দুষ্কৃতিকারীরা তার সেই লাল ঘোড়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে ফেলে এবং একটি স্থানীয় একটি পুকুরে পানিতে ফেলে রাখে। এই হচ্ছে ঘটনা। তারপর এই ভদ্রলোকের অর্থাৎ কবর খোদক মনু মিয়ার মনটা খুব খারাপ হয়ে যায়। বিভিন্ন পত্রপত্রিকাতে তার এই লাল ঘোড়ার হত্যার ঘটনাটি প্রকাশ হয়। এরপর চট্টগ্রামের একজন ব্যক্তি যার নাম মোহাম্মদ নাসির উদ্দিন, তিনি চট্টগ্রামের মানবিক সংগঠন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রামের তরুণ ব্যবসায়ী প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন, এই ব্যক্তি কিশোরগঞ্জের গোরখোদক মনু মিয়াকে আরেকটি লাল ঘোড়া কিনে উপহার দিতে চান। মনু মিয়ার এই লাল ঘোড়াটিকে হত্যা করে যেখানে ফেলে রাখা হয়েছিল সেই স্থানটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হাসিমপুর 36 গ্রামের একটি মাদ্রাসার পাশে পানির মধ্যে। তো এই মিঠামইন এলাকার নেতাকে আপনারা তো জানেন, কয়দিন আগে এই যে বাংলাদেশ থেকে এয়ারপোর্ট দিয়ে রাতের অন্ধকারে থাইল্যান্ড পালিয়ে চলে গেছে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এখানে আরও একটি কথা উল্লেখ করা ভালো যে এই যে মনু মিয়া তিনি যে 3,500-এর অধিক কবর খুঁদলেন, এজন্য তিনি কিন্তু কোনো পারিশ্রমিক নিতেন না। তিনি বিনা পয়সায় এই কাজটি করতেন। একটা মানুষ কতটা উদার হলে, কতটা মানবিক হলে
এই ধরনের সমাজসেবামূলক একটি কাজে নিজেকে জড়াতে পারে। আবার অপরদিকে আরেক লোকজনরা কতটা অমানবিক হলে যে লোক এই ঘোড়ায় চেপে দূর দূরান্তে চলে যেত কবর খননের জন্য, সেই ঘোড়াটিকেই হত্যা করে ফেলল। মানুষের ভেতরে কতটা পার্থক্য, কোনো মানুষ কতটা কাইন্ড, কতটা মানবিক, অপরদিকে কোনো মানুষ কতটা নির্দয়, নিষ্ঠুর, খারাপ। যা হোক, সবশেষে ছোট পর্দার একজন জনপ্রিয় শিল্পী খায়রুল বাশার, তিনি তাকে দেখতে যান। যে হাসপাতালে এই মনোমিয়া চিকিৎসাধীন আছেন সেখানে তিনি যান, তার সাথে কথা হয় এবং কথা বলার এক পর্যায়ে তিনি তাকে প্রস্তাব দেন যে তিনি তাকে পুনরায় আরেকটি লাল ঘোড়া কিনে উপহার দিতে চান, কিন্তু মনোমিয়া তাতে রাজি হন না। তিনি বলেন তার কাছে অর্থ আছে, তিনি আরেকটি ঘোড়া কেন, লাগলে আরও 7টি ঘোড়া কিনে নিতে পারবেন। তবে তিনি যেটি চান, তিনি সকলের ভালোবাসা চান এবং দোয়া চান। তো তিনি আরও যেটি বলেন এই মনোমিয়া অভিনয় শিল্পী খায়রুল বাশারকে, যে তিনি যখন অসুস্থ হয়েছিলেন, অসুস্থ হওয়ার আগে এই ঘোড়াটিকে খাওয়ানোর জন্য 10 মণ খড় কিনেছিলেন, সেই সাথে 10 মণ কুড়া কিনেছিলেন। তো সেই 10 মণ খড় আর 10 মণ কুড়া নিশ্চয়ই এত অল্প সময়ে ঘোড়াটা খেয়ে শেষ করতে পারেনি, তার আগেই তো তাকে দুষ্কৃতিকারীরা হত্যা করে ফেলল। নিশ্চয়ই তিনি যখন সুস্থ হয়ে ঢাকা থেকে এই কিশোরগঞ্জে ফিরবেন, তার বাড়িতে ফিরবেন, ফিরে যখন দেখবেন সেই কুড়োগুলো আর খড়গুলো ওভাবে পড়ে আছে কিন্তু তার ঘোড়াটি নেই, তখন হয়তো তার অনেক খারাপ লাগবে, তিনি অনেক ব্যথিত হবেন এবং কষ্ট পাবেন। তো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।